পাইথনে স্ট্রিং ইজ অ্যান অবজেক্ট। হ্যাঁ, এটা কি কন্টেইন করে? ক্যারেক্টারস। স্ট্রিং হচ্ছে একটা অবজেক্ট যেটা ক্যারেক্টারের মাধ্যমে গঠিত। তার মানে যদি আমি বলি var ইকুয়াল টু আলফা, এটা মানে কি? আলফা হচ্ছে একটা অবজেক্ট, আর আলফা ALPHA এই 5টা ক্যারেক্টার দ্বারা গঠিত। গট ইট? জি স্যার। পাইথনের একটা বিল্ট ইন ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে str, যে ক্লাসটা স্ট্রিং জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে। আর আমাদের কারেক্টার জিনিস বুঝতে হবে, স্ট্রিং হচ্ছে কি ইমিউটেবল নাকি মিউটেবল? স্যার ইমিউটেবল। স্ট্রিং ইমিউটেবল তার মানে কি? ইউ ক্যান নট মডিফাই স্ট্রিং। মডিফাই করা যাবে না। তো যদি আমাকে নতুন কোনো স্ট্রিং বানাতে হয়, তাহলে নতুন একটা স্ট্রিং তৈরি হবে। মানে আমি যদি কোনো মডিফিকেশন করতে হয়, তাহলে আমার নতুন স্ট্রিং তৈরি হবে। ঠিক আছে? এই জন্য আমি আজকে আইডিটা ইনক্লুড করে রাখছি, যাতে করে আমরা বুঝতে পারি যে কোনটা কি। ওকে? জি স্যার। আচ্ছা, তো প্রথমত আমরা স্ট্রিং ম্যানিপুলেশন একটু দেখি। তো ফর এক্সাম্পল আমি আরেকটা স্লট নিচ্ছি। আমার কাছে var1 আছে, বলতে ধরলাম আলফা, var2 এবং var3, তিনটা জিনিস আছে। বেটা, এটা গামা। তো যদি এখন আমি var ইকুয়াল টু var1 প্লাস var2 দেই, তাহলে কি প্রিন্ট আসতেছে? কথা আমার এগুলো একটু প্রিন্ট করে নিই। দেখি, তার মানে হচ্ছে এই তিনটা স্ট্রিং কি ডিফারেন্ট স্ট্রিং, আমরা বুঝতেই পারতেছি তাদের আইডি ডিফারেন্ট, কারণ আমরা জানি যে তাদেরকে আমি ডিফারেন্ট স্ট্রিং এখানে অবজেক্ট এখানে আছে, তাই না? এখন দুটো স্ট্রিংকে যখন আমি কনকেট করলাম, এটা কি var1 এর সাথে যোগ হয়ে গেল বেটা, নাকি var1 var2 মিলে নতুন একটা স্ট্রিং তৈরি হলো? এটা হচ্ছে প্রশ্ন। স্যার মিলে নতুন তৈরি var1 var2 মিলে নতুন হলো। নতুন তৈরি হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে স্ট্রিং কি ইমিউটেবল, উই ক্যান নট মডিফাই স্ট্রিংস। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি স্যার। যদি আমি এখানে var3 দেই, আর মানে কনকেট হবে ঠিক আছে, মানে যোগ হবে ঠিক আছে, বাট কি হবে? নতুন একটা স্ট্রিং তৈরি হবে। নতুন একটা কোনো তৈরি হলো স্ট্রিং এ স্যার। পরিবর্তিত হবে না, নতুন একটা স্ট্রিং তৈরি হবে। স্যার Yes, sir. তাহলে কি স্যার এগুলা মানে একসাথে অ্যাপেন্ড হয়ে নতুন আরেকটা স্ট্রিং ফর্ম নতুন একটা স্ট্রিং ফর্ম করলো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সো এখন আমরা একটা অপারেটর দেখি, স্টার অপারেটর। স্ট্রিং এ স্টার অপারেটরের কি কাজ? তো আমি একটা স্ট্রিং নিলাম, ধরলাম হচ্ছে আলফা, তো প্রিন্ট দিলাম। ঠিক আছে, এখন আমি var ইকুয়াল টু var ইনটু 3 দিই, কি হয় দেখেন। কেউ এজিম করবেন যে কি হবে? স্যার তিনবার প্রিন্ট ই হবে কি একসাথে, মানে তিনবার আলফা। আলফা 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 তিনটা আলফা ডট আলফা ডট আলফা। ইয়েস স্যার। গুড, তার মানে আমি কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম হচ্ছে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে সেটাকে লিস্টের মতো ব্যাপারটা। লিস্ট যেমন যতবার মাল্টিপ্লাই করা হয় তত বড় হয়ে যায়, এখানেও ঠিক তেমনটা তত গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি -3 দিতাম, তখন কি হবে? স্যার মাইনাস আলফা আলফা গুলো রাখবে। যদি আপনি নেগেটিভ কিছু দেন, তাহলে স্ট্রিং মাল্টিপ্লাই করলে এমটি স্ট্রিং ব্যাক করবে। কেন বুঝতে স্যার? পারছি নিয়ম।
ওদের রুল। হ্যাঁ। 0 দিলে এমটি স্ট্রিং ব্যাক করবে, মানে 0 আর মাইনাস। 0 থেকে নেগেটিভ যে কোনো জিনিস দেন এমটি স্ট্রিং ব্যাক করবে। আচ্ছা, যে কোনো মাইনাস পজিটিভ কিছু দেন, 1 দিলে তো হচ্ছে যে স্ট্রিং সেই স্ট্রিং ব্যাক করবে, 2 দিলে 2 বার দ্বিগুণ ব্যাক করবে, নেগেটিভ অথবা 0 দিলে এমটি স্ট্রিং ব্যাক করবে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা আরেকটা অপারেটর দেখব, সেই অপারেটরটার নাম হচ্ছে ইন অপারেটর। সেটা আমরা তো চিনি, ইন অপারেটর মানে কোনো কিছুর মধ্যে আছে কিনা। তো যদি আমি বলি যে এল ইন ভার্ব, তার মানে কি এল ক্যারেক্টারটা ভার্ব ভেরিয়েবলের যে অবজেক্টটা আছে তার মধ্যে আছে কিনা, মানে স্ট্রিং এর মধ্যে আছে কিনা। আছে। এখন আমি যদি বলি এক্স আছে, ও বলবে কি? নো, ফলস আসবে। আর আমি যদি এখানে দেই নট ইন, তাহলে ট্রু আসবে স্যার। ট্রু আসবে। ক্লিয়ার অ্যাজ দ্যাট? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখন আমরা তো কয়েকটা অপারেটর দেখলাম যে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর, ইন অপারেটর, নট ইন অপারেটর দিয়ে কাজ করতে পারি। এখন স্ট্রিং ক্লাসের জন্য কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেই বিল্ট ইন ফাংশন গুলো নিয়ে আমরা কথা বলবো, যেটা আমরা আগেও ইউজ করছি। একটা হচ্ছে সিএইচআর। সিএইচআর কি করে মনে আছে? কনভার্ট ক্যারেক্টার প্রিন্ট করে। ক্যারেক্টার an integer to a character. For example, আমার কাছে আছে একটা var equal to 65 বললাম, আমার কাছে var equal to 65 আছে। এখন আমি করতে চাই কি chr var মানে কি আসবে আউটপুট ক্যাপিটাল A। গুড। তাহলে উল্টাটা কিভাবে করে মনে আছে? স্যার ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড দিয়ে। Converts a character to an integer. Got it? ইয়েস স্যার। এটা তো আমরা আগেই করে আসছি, বাট আমরা এখন ফর্মালি দেখলাম। আর আমরা আরেকটা ফাংশন যেটা খুবই ভালো করে চিনি, এখনো ইউজ করলাম, সেটা হচ্ছে লেন্থ ফাংশন। লেন্থ ফাংশন কি করবে? রিটার্নস দি লেন্থ অফ দি স্ট্রিং। তার মানে এখানে দেখতে পাই আলফা দিলাম, কত দিবে আমাকে? 5 এই দেখেন এখানে লেন্থ ফাংশন ইউজ করা আছে, ঠিক আছে? ইয়েস স্যার। 5। 5। আচ্ছা, আরেকটা ফাংশন আছে যে ফাংশনটা হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা কি দরকার, বাট এটা দরকার আছে, কারণ আমরা প্রথম ফাংশনের নাম হচ্ছে str ফাংশন, ঠিক আছে? রিটার্নস আ স্ট্রিং রিপ্রেজেন্টেশন। স্যার টাইপটা না টাইপ ভ্যারিয়েবল? টাইপ তো আমরা আগে শিখে আসছি। টাইপ হচ্ছে কোনটা কি টাইপ সেটা দিয়ে দেয় আমাকে। জি স্যার। আচ্ছা, তো এখন আমি যেটা বললাম হচ্ছে str, মনে করেন আমার কাছে এটা 65 আছে, ওকে? জি স্যার। তো এটার প্রথম কথা হচ্ছে আমরা দেখি যে টাইপ কি, দেখেন তো। ইন্টিজার আর ইন্টিজার। যখন আমি এটাকে str করলাম কি হলো? স্ট্রিং হয়ে গেল স্যার। স্ট্রিং হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন যে মনে করেন আমি আলফা প্লাস 65 করতে যাচ্ছি, তার মানে কি কনক্যাটেনেশন না? যোগ করা। জি স্যার। কি হয় দেখেন, বলছে ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং, তার মানে হচ্ছে এটাকে যদি আমার কনক্যাটেনেট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? স্ট্রিং এ কনভার্ট করতে হবে। কনক্যাটেনেট যেটা মানে কি অ্যাড করা? মানে অ্যাড করা, হ্যাঁ অ্যাড করা।
তো আমাকে কি করতে হবে, স্ট্রিং বানাতে হবে, তাই না? তো এই সকল জি, ক্ষেত্রে স্যার। আমরা এটা ইউজ করতে পারি। সো ফর এক্সাম্পল আমার কাছে আরেকটা আছে হচ্ছে 2 প্লাস 3i 3j, এটা কি, এটা একটা কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তো এটাকে আমি স্ট্রিং রিপ্রেজেন্ট হিসেবে এভাবে প্রিন্ট করতে পারি, কমপ্লেক্স হিসেবে স্ট্রিং হয়ে গেল। am I clear? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, সো এইগুলো হচ্ছে ফাংশনস, ইম্পর্টেন্ট ফাংশনস যেটা আমাদের স্ট্রিং ক্লাসে আছে। আমরা তো জানি স্ট্রিং কি, স্ট্রিং ইমিউটেবল, তার মানে স্ট্রিং কে চেঞ্জ করা যায় না, যায়? No, sir. স্যার বাট চেঞ্জ করার জন্য কিছু তো থাকতে হবে। তো তার আগে আমরা দেখি স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টারকে আমরা অ্যাক্সেস করব কিভাবে, ইন্ডেক্সিং। তো যদি আমার একটা var equal to থাকে আলফা, তাহলে var equal to যদি আমি বলি var of 1, কি প্রিন্ট হবে? A print হবে। এ প্রিন্ট হবে। No, আমরা কি sir. জানি? L print No, sir, হবে। L print Indexing হবে. zero. A to 0. জিরো বেস, 0 1 Yes, sir. তার মানে হচ্ছে 0 মানে হচ্ছে এ, 1 মানে হচ্ছে এল। তো এটা যদি আমরা ভালো করে দেখতে চাই, কিভাবে দেখতে পারবো বলেন তো? ফর সি মানে ক্যারেক্টার ইন var, প্রতিটা ভারের মধ্যে প্রতিটা ক্যারেক্টারের জন্য, আর এটা একটা ইটারেবল না, মনে আছে? জি জি, স্যার। স্যার। প্রতিটা ক্যারেক্টারের মানে মধ্যে চিনবেন, মানে হচ্ছে ভারের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোর নাম্বার নাও, সবগুলো ক্যারেক্টার নাও আর একটা একটা করে প্রিন্ট করো। একটাই তো নিল স্যার। আর এখানে তো আমি চেঞ্জ করে দিয়েছিলাম না, ওকে ওকে, বুঝছি? জি স্যার। Yes, sir. তার মানে যদি আমরা স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে মানে চেক করতে চাই, তাহলে আমরা কিভাবে চেক করতে পারবো? ইন্ডেক্সিং এর মাধ্যমে। ইয়েস স্যার। স্যার এবং এই এখানে জি এটা বুঝিনি স্যার। বলেন, এটা বুঝিনি স্যার। এই দেখেন var কি, এটা স্ট্রিং না? এই যে স্ট্রিং দেখতে পাচ্ছি, জি স্যার। স্ট্রিং হচ্ছে একটা ইটারেবল। তো আমরা যখন একটা ফর লুপের মধ্যে এখানে কিছু একটা দেই, এটা কি ইটারেটরে কনভার্ট হয়ে যায় না? জি স্যার। আর এই ফর লুপ কি করে, এই যে ইটারেটর যেটা আছে ওকে বলে যে প্রতিবার নেক্সট দেয়, নেক্সট দিলে প্রতিটা ক্যারেক্টার একটা একটা করে আসতে থাকে, হ্যাঁ স্যার। এ আসবে, এল আসবে, পি আসবে, এইচ আসবে, এ আসবে। তো যখন স্টপ ইটারেশন এক্সেপশন হবে তখন বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি করছি কি, ফরের মধ্যে মানে ভারের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সেটাকে একটা ইটারেটর কনভার্ট করে মানে ফর লুপের মাধ্যমে একটা একটা করে ক্যারেক্টার নিচে প্রিন্ট করছি, বুঝছি? জি স্যার, বুঝছি স্যার। ওকে, তো এটা তো আমরা দেখলাম। ইন্ডেক্সিং এর আরেকটু দেখি। তো var equal to আমরা আবার আলফা নেই। স্যার ওই সিটা কি ক্যারেক্টার তাই না? ফর সি সি হচ্ছে একটা ভেরিয়েবল, আপনি আপনার নামও দিতে পারেন, এনিথিং। আচ্ছা, এখন মনে আছে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করতাম, জি স্যার। জি, স্যার। ইয়েস স্যার। এখানেও পসিবল। তো -5 মানে কি, এ, আর লাস্টের এইচ কত? স্যার -4 -2. গুড। যদি আমি এল থেকে পি দেখতে চাই, কতটুকু স্লাইসিং করব? আমি এল এর ইন্ডেক্স কত? 1. 1. 1 থেকে 1 2 স্যার 1 2 তো এক্সক্লুসিভ, তাই না? তার মানে 3 দিতে হবে। জি, স্যার। কেন 2 এর বদলে কেন 3 দিলাম বুঝছি, কারণ হচ্ছে এন্ডে যেটা লাস্ট থাকে ভ্যালুটা জি, স্যার। এক্সক্লুডেড exclusive। 1 বেসিস স্যার। তো আমি এলপি দেখলাম। আর যদি আমি 0 থেকে শেষ পর্যন্ত দেখতে চাই, তাহলে কি লিখবো? লেনভার বার স্ট্রাইড মনে করেন 2 করে দেখতে চাই, তার মানে হচ্ছে দুইটা পর পর আমাকে ক্যারেক্টার দেখাও। তাহলে সে প্রথমে এ দেখালো, এর 2 ঘর পরে কে থাকে?
P. পি আর 2 ঘর পরে A. এপিএ আসছে না? ঠিক আছে না? Yes, sir. বুঝছি আমরা? Yes, sir. Yes, sir. আচ্ছা, এটাকে অন্যভাবে কিভাবে লেখা যায় বলতে পারবেন? স্যার আমি জিরোর পরে স্যার লিভ করে দিলেও হয়। ও স্ট্রাইডের কথা বলতেছেন স্যার? লেখা যায় না? Ji, sir. জি স্যার। স্যার আচ্ছা, যদি উল্টা দেখতে চাই? স্যার দুইটা কলম দিয়ে মাইনাস দেন। Ji, sir. তো যদি আমি এইচপিএল দেখতে চাই উল্টা কেমন দেখবো? -2 থেকে এইচপিএল দেখবো আমি। -2 -2 -4 -2 -6. -5 লাস্টেরটা এক্সক্লুসিভ, ইয়েস এক স্যার। করে মাইনাস করে যাব। এইচপিএল পারলাম না? জি স্যার, জি স্যার। Yes, sir. তো আমরা এগুলো বুঝছি, স্লাইসিং তো আমরা আগেও করে আসছি, বাট স্ট্রিং এর জন্য সেম, যেভাবে আমরা লিস্টে করছি, যেভাবে আমরা টুপলে করছি, সেখানেও ঠিক একইভাবে আমরা স্ট্রিং এও করতে পারবো। এনি কনফিউশন? না স্যার। No, sir. ওকে, আচ্ছা আরেকটু স্লাইসিং দেখি। প্যাডিংও তো দেখলাম, তাই না? যদি আমি 0 লিখে আর কিছু না লিখি, এটার মানে কি? পুরাটা স্যার। পুরাটা। মানে লাস্টের এটা লেখা যা আর লেন অফ var এটা লেখা সেম। আচ্ছা, আর যদি আমি লেন অফ var শুধু কোলন লেন অফ var লিখি, তাহলে তো সেম আসার কথা স্যার। 0 থেকে, তার মানে যদি শুরুটা আমি যদি শুরু থেকে করতে চাই তাহলে প্রথমটা লিখতে হয় না, আর আমি যদি শেষ থেকে করতে চাই তাহলে শেষটা লিখতে হয় না। আচ্ছা, এই জিনিসটা মানে কি? প্রথম স্যার থেকে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরোটা, এটার মানে আর এটা সেম, ঠিক আছে? এটা সেম জিনিস, গট ইট? var equal to var আর ওইটা সেম। হ্যাঁ, সেম জিনিস, আলফাই প্রিন্ট হবে। আর আমি যদি এটা নাও দিতাম, আলফা। এনি কোয়েশ্চেন? নো স্যার। No, sir. আচ্ছা, এটা আমাকে কি দিবে বলেন তো? এটা আমাকে কি দিবে? স্যার 8 পর্যন্ত কি এখানে আছে না 0? 0 থেকে স্যার এইটা দিবে স্যার এল পি দিবে, এল দিবে স্যার আলফাই দিবে স্যার। কিন্তু দুই ভাগ দিবে। এ এল এক ভাগে, পিএইচ আরেকটা আলাদা। এটা আমাকে দেবে AL. এল, এল এটা আমাকে দিবে পিএইচ, কনকেট হবে, কনকেট হয়ে আলফা হবে। am I clear? ইয়েস স্যার। তো এতটুকু পর্যন্ত যা পড়িয়েছি বুঝতে পারলাম, জি Ji, স্যার। sir. Yes, sir. রাইট? ইয়েস স্যার। Yes, sir. তো Sir- মডিফিকেশন দেখি একটু। জি, স্যার বার ইকুয়াল টু বার দিলে তো স্যার পুরাটা আলফা প্রিন্ট হয়, কিন্তু আমরা তো জানতাম স্যার বার ইকুয়াল টু বার মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, মানে এরকম ভাবে। var equal to var মানে হচ্ছে var এর মধ্যে var এ যা আছে তা ঢুকাই দাও। ওকে মানে ওই ভেরিয়েবলটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে var equal to var মানে কি, এটা কিভাবে এক্সিকিউট হয়? হ্যাঁ, প্রথমে var এর মধ্যে যা আছে সেটা ইভালুয়েট হবে, ইভালুয়েট হয়ে কি বসবে? আলফা বসবে। এরপরে বলবো আলফা তুমি var এর মধ্যে গিয়ে বসে যাও, বুঝছি? ইয়েস স্যার। var equal to var মানে হচ্ছে এটা, প্রথমে রাইট সাইডের varটা ইভালুয়েট হবে, যা আসে সেটা লেফটে গিয়ে বসবে। am I clear? জি স্যার।
আমরা এখন দেখব মডিফাইং স্ট্রিংস। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ক্যান ডু দ্যাট। It to create new string, তাই না? জি স্যার। কারণ কেন করতে পারবো না? স্ট্রিং ইমিউটেবল ছিল না। স্ট্রিং ইমিউটেবল। সো var নিলাম। এখন মনে করেন আমি, ব্যাপারটা হচ্ছে আমি এটাকে মডিফাই করতে পারলাম কি করতে পারলাম না সেটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে আমি যা চাচ্ছি তা করতে পারতেছি কিনা। মনে করেন আমি এল এর মধ্যে একটা কথা ঢুকাতে চাই, এল এবং পিএইচ এর মধ্যে একটা কথা ঢুকাতে চাই, কিভাবে ঢুকাবো? এক্সটেন্ড স্লাইসিং করে প্লাস দিয়ে। স্যার প্রিন্ট দিতে হবে না? বুঝছে? আরেকটা ভাবে করা যায়, কিভাবে করবো? var dot replace মনে করেন আমি যদি এল কে রিপ্লেস করে এল সামথিং দেই, তাহলে আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে না। জি স্যার। তো আমরা এই মেথডটা ইউজ করতে পারবো, ঠিক আছে? সেম কিনা, ওয়েট আবার রিইনিশিয়ালাইজ করি, সেম না? জি স্যার। সো এই দুটা ভাবে আপনি চাইলে ভিতরে জিনিসপত্রকে মডিফাই করতে পারেন। স্যার এটা একটু আবার গো থ্রু করবেন। var এর মধ্যে কি আছে? আমার আলফা আছে, আলফার মধ্যে এল কে রিপ্লেস করে এল সামথিং লিখে দাও, এটা হচ্ছে কাজ। রিপ্লেস মেথডটা এই কাজটা করে। তাহলে স্যার সিন্স স্ট্রিং আর ইমিউটেবল, তাহলে স্যার এটা কিভাবে পসিবল হচ্ছে? নতুন স্ট্রিং দেখেন, এটার আইডি কত? 52। এটার আইডি কত? ও স্যার বুঝছি স্যার। 12। এটা তো নতুন স্ট্রিং, নতুন স্ট্রিং। আগের স্ট্রিংটা তো না। সো ইমিউটেবল থাকলো সে। স্যার ওইটার কারণে কি আমরা ইয়েটা করতে পারছি না, যে অ্যাপেন্ড তারপর এক্সটেন্ড ওইটা করতে পারছি না, তাই না? এটা তো প্রথম কথা হচ্ছে অ্যাপ এন্ড এক্সটেন্ড আমরা ইউজ করি হচ্ছে লিস্ট, এটাকে লিস্টে কনভার্ট করে আমরা করতে পারবো। আচ্ছা, মানে উই ক্যান কনভার্ট এ ভেরিয়েবল, মানে এ স্ট্রিং ভেরিয়েবল ইনটু এ লিস্ট। কিভাবে করবেন জানেন? দেখাই। স্যার লুপ ইউজ করে? আরে না, এত কষ্ট করবেন কেন? ঠিক আছে? নাও ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইথ দিস লিস্ট। স্যার আমরা যেমন লিস্টের ইন্ডেক্স পজিশন এর ভ্যালুগুলো চেঞ্জ করতে পারতাম, এখানে আমরা এখন পারবো না। পারবেন। মানে আগে লিস্টে ইয়ে করে নিতে হবে। লিস্টে কনভার্ট করে করতে পারবেন। মনে করেন আমি এখানে var of 2k আমি করে দিলাম, মনে করেন ছিল 012 p তো x করে দিলাম lx h। স্ট্রিং ভার্সন হয়ে গেল, বাট ওটা স্ট্রিং এ কনভার্ট হলো না। গট ইট? ঠিক আছে? স্যার জয়েনের জন্য মানে ডট জয়েনের জন্য হয়ে গেল।
দেখেন, তো আমি তো ওটাকে এতটুকু পর্যন্ত আমার কি আছে, আমি স্ট্রিংটা নিলাম, স্ট্রিংকে লিস্টে কনভার্ট করলাম, লিস্টের একটা স্লটকে আমি চেঞ্জ করলাম। এখন জয়েন ফাংশন করে কি, জয়েন ফাংশন হচ্ছে এই ভারের মধ্যে যতগুলো স্ট্রিং আছে, স্ট্রিং থাকতে হবে সবগুলো, যতগুলো স্ট্রিং আছে সবগুলো স্ট্রিং এর মধ্যে এখানে যা আছে এটা দিয়ে জয়েন করে দেয়। এখন এখানে কি আছে, কিছুই তো নেই। একটা এমটি স্ট্রিং, কিছু না দিয়ে জয়েন করবে, এমটি স্ট্রিং। এমটি দিয়ে জয়েন করবে। এখন আমি এখানে মনে করেন আমি লিখলাম হচ্ছে আন্ডারস্কোর, ডাবল একটা আন্ডারস্কোর, তো আন্ডারস্কোর দিয়ে জয়েন করবে। এখন আমি এখানে বললাম হচ্ছে মনে করেন কমা স্পেস দিয়ে জয়েন করবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা এতদিন ধরে তো ফাংশনের নাম শুনছি, তাই না? ফাংশন কি করে? ফাংশন হচ্ছে তাকে কিছু দিলে অথবা তাকে কিছু না দিলে সে কিছু কাজ করে, তাই না? সে চাইলে ভ্যালু রিটার্ন করতে পারে, সে চাইলে ভ্যালু রিটার্ন নাও করতে পারে, সবকিছু ফাংশন দ্বারা করতে পারি আমরা। আরেকটা টার্ম আছে যেটার নাম হচ্ছে মেথড। যেহেতু পাইথনে মোটামুটি সবকিছুই অবজেক্ট, মেথড অবজেক্টের উপরে কাজ করতে পারে। সিনট্যাক্সটা কিছুটা এরকম যে অবজেক্ট ডট মানে মেথড সামথিং। যেমন এটা কি, এই যেখানে জয়েন ইউজ করলাম, এটা কি, এইটা স্ট্রিং অবজেক্টটার উপরে কাজ করছে, তো এটা একটা মেথড। আর আমরা যে CHR ORD এগুলো ইউজ করি, সেগুলো কি, এগুলো কোনো অবজেক্টের উপর কাজ করে না, এগুলো নিজেরা নিজে কাজ করে, এগুলো হচ্ছে ফাংশন। পার্থক্যটা হচ্ছে জাস্ট এতটুকু, অবজেক্টের উপরে কিছু কাজ করে, একটা হচ্ছে অবজেক্টের উপরে কাজ না করে নিজেরাই কাজ করতে পারে। তো যারা অবজেক্টের উপরে কাজ করে তারা মেথড, যারা নিজেরা কাজ করে তারা হচ্ছে ফাংশন। গট ইট? ইয়েস স্যার। আর দুটোই মোটামুটি একই কাজই করে। কিছু বিল্ট ইন মেথড নিয়ে আমরা আজকে এখন কথা বলবো। তো একটা স্ট্রিং নেই প্রথমে, আলফা আছে। হ্যাঁ, এখন মনে করেন আলফাকে যদি আমি ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে আমি var ডট ক্যাপিটালাইজ দিলে দেখেন কি হয়ে যায়, আলফা বড় হয়ে গেল। গট ইট? স্যার এটা কি একটা মেথড না? এটা একটা মেথড, স্যার, ক্যাপিটালাইজ হচ্ছে একটা মেথড। ক্যাপিটালাইজ শুধু ওই যে মানে আপনার প্রথম ওয়ার্ডটাই ক্যাপিটাল হয়ে যাবে এইভাবে। রাইট। আর যদি একটা বাক্য লেখা হয় মানে আপনার ফুল স্টপ দিয়ে, তাহলে কি হবে? ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথমটা ক্যাপিটালাইজ করব। যে মনে করেন যখন আমরা যদি কিছু মানে দেখি, হ্যাঁ, ডকে অনেক সময় দেখবেন যে ডকে ফুল স্টপের পরে মানে লাইনটা বড় করে দেয় না, অটোমেটিক বড় করে দেয় না, মানে আমরা ডকে না মোবাইলে লিখলেও হয়তো ওটা হচ্ছে ক্যাপিটালাইজ। তাহলে স্যার এইখানেও কি স্যার এই ফুল স্টপের পরে আরেকটা ওয়ার্ড লেখেন তাহলে কি ওইটা বড় হবে? এটা হবে না স্যার। আমরা স্পেসিফিক কোনো ওয়ার্ড মানে মিডলের একটা ওয়ার্ডও কি ক্যাপিটালাইজ করতে পারবো নাকি লাইক আলফার মাঝখানে যেমন পি তে আমি ক্যাপিটালাইজ করতে পারবো? আপনি যদি ওটা করতে চান ওটাকে বলা হয় টাইটেল। আপনি যদি এভাবে লিখতে চান যে সবগুলোর প্রথম অক্ষর বড় হয়ে যাবে, এটাকে বলা হয় টাইটেল কেস। স্যার স্যার এখানে ডট আপারও ইউজ করা যায় না এই যে ক্যাপিটাল লেটারের জন্য? আমি এখনই দেখাবো। আরো দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ডট আপার, একটা হচ্ছে ডট লোয়ার। সো এটা তো লোয়ারে আছে তাই না? সো আপার আমাকে করবে কি, সব বড় করে দিবে, বুঝছি? আর লোয়ার করবে কি, স্মল লেটার সব ছোট করে দেবে। সরি, এতটুকু পর্যন্ত দেখালাম। কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? নো স্যার। নো স্যার। স্যার ওকে। মনে করেন আমার কাছে একটা এ
এল পি এইচ এ বি ই ই এ। আচ্ছা, এখন আরেকটা ফাংশন সোয়াপ কেস। কি করবে? যেরকম ছিল তার উল্টা করে দেবে, আপকে লো, লোকে আপ। বুঝছি? swap কি? জি সোয়াপ স্যার কেস করবে হচ্ছে আপার কেস কে লোয়ার কেস, লোয়ার কেস কে আপার কেস। Yes, sir. আচ্ছা, এখন মনে আচ্ছা, করেন আপনি জি স্যার বারে যে এখন যেটা লিখলেন স্যার মানে উল্টাপাল্টা করে মানে ছোট বড়, এখানে যদি স্যার আপার ইউজ করতাম তাহলে কি স্যার এখানে মানে সব মানে সব বড় হয়ে যেত? সব বড় হয়ে যেত। একটা ইউজ ইনপুট দিয়ে দেখাই দিলে ভালো হতো। বুঝি নাই। ইউজ ইনপুট দিয়ে, কারণ অনেক সময় যা এই ইউজ ইনপুট লগারিদম যদি দেখাইতে না। ইনপুট করব বড় হাতের এ তার ছোট হাতের মিক্স করে। ওকে, আচ্ছা, তো এখন আমাকে বলেন যে আপার কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? আপার কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? মনে করেন আমি আপনাকে একটা ক্যারেক্টার দিলাম এ, এটা যদি আমি বলি যে লোয়ার করেন, লোয়ার কিভাবে করবেন? স্যার var বার ডট লোয়ার। আপার বার ডট লোয়ার। না 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 না, কোড করে কিভাবে করবেন? স্যার যে আপনার এই আজকে কোড দিয়ে করতে হবে, আমি কি করতে চাই। কি করলাম দেখেন তো, 65 থেকে ছোট হাত, 65 হচ্ছে বড় হাতের এ, তার থেকে 32 ঘর দূরে হচ্ছে ছোট হাতের এ আছে। তো যদি আমাকে আপার ইমপ্লিমেন্ট করতে হয়, সরি লোয়ার ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে প্রতিটার জন্য কি করতে হবে? যদি সেটা একটা আলফাবেটিক ক্যারেক্টার হয় তাহলে তাকে কি করতে হবে? প্রতিটার 32 যোগ করে দেব। জি স্যার, ওটা করবে। আর সিম্বলের তো কোনো আপার লোয়ার নাই, নাম্বারের তো কোনো আপার লোয়ার নাই। আপার লোয়ার কার থাকে? ক্যারেক্টার মানে এবিসিডি গুলোর। তো আমি ওভাবে দেখবো যে তারা রেঞ্জের মধ্যে আছে কিনা, রেঞ্জের মধ্যে থাকলে তাহলে আমি 32 যোগ করবো, 32 যোগ করে অ্যাপেন্ড করবো। গট ইট? সো যদি আমি একটা টোটাল আপার ফাংশন লিখতে চাই, ঠিক আছে, মনে করেন ডেফ মাই আপার, তাহলে কি করবো? মনে করেন আমার কাছে স্ট্রিং দেওয়া হলো, মনে করলাম var দিল আমাকে একটা স্ট্রিং, আমি কি করতে পারি? স্ট্রিংটাকে নিলাম, হ্যাঁ, ফর মনে করেন রিড আউটপুট স্ট্রিং, আউটপুট var ইকুয়াল টু আপাতত খালি রাখলাম, ঠিক আছে, ফর সি ইন var ইফ সি, মানে আমার সি এর যে অর্ড, এটা যদি, মানে আমি কি করতে যাচ্ছি? আপার করতে যাচ্ছি না, সি যদি আমার 97 থেকে বড় এন্ড 122 থেকে ছোট হয়, তাহলে কি করব? আউটপুট বার ইকুয়াল টু, মানে আউটপুট বারের সাথে কি অ্যাড করব? আপার করতে হলে কি করতে হয়? 32 মাইনাস করতে হবে না? জি স্যার। আর আদারওয়াইজ কি করব? যে ক্যারেক্টারটা আছে সেটাই অ্যাড করে দেব। আমি কি বোঝাতে পারছি? এই প্রবলেমটা বুঝতে পারছি কিনা? জি স্যার।
স্যার আবার একটু প্রথম থেকে গোছু করুন। স্যার আবার একটু একটু বলবেন। explain ওকে, দেখে আগে কাজ করে কিনা। তো আমি কিছু একটা স্ট্রিং দিলাম, মনে করেন যে আলফা বেটা গামা। যা ইনপুট দিতে তা কি সে করতে পারছে, পুরোটা বড় করে ফেলছে? জি স্যার। ওকে, কোডটা কি দেখি। প্রথম কথা হচ্ছে আমি একটা এমটি ভেরিয়েবল নিলাম। ওকে, এখন এমটি ভেরিয়েবল রাখলাম, ঠিক আছে, মানে আমি আউটপুটটা ওখানে বানাবো আর কি। কিভাবে বানাইছি, আমি ভার্ট থেকে একটা একটা করে ক্যারেক্টার নিচ্ছি, দেখছি যে ওই ক্যারেক্টারটা লোয়ার কেসে আছে কিনা। প্রথমে লোয়ার কেসে থাকলেই তো আমি এটাকে আপার কেস বানাবো, নাকি নাকি অন্য কথা? জি স্যার। তো লোয়ার কেসে থাকলে জি, স্যার। তার অর্ড মানে তার আজকে ভ্যালু কিসের মধ্যে হতে হবে, 97 থেকে 122 এর মধ্যে কিছু একটা হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো যদি 97 থেকে একটা 122 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে তুমি 32 মাইনাস করে ক্যারেক্টার বানাই দাও। তার মানে হচ্ছে ছোট একে বড় বানাই দাও, যে ক্যারেক্টারটাই আসবে তাকে বড় বানাও, বড় বানায় আউটপুটের সাথে অ্যাড করো। আর যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে অ্যাড করে দাও। বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। তো লাস্টে কি আমার আউটপুটে তৈরি হয়ে গেল রিটার্ন। তো এভাবে কি আমরা লোয়ার বানাতে পারবো না? জি স্যার, রেঞ্জটা পরিবর্তন করে দিলে আর রেঞ্জ চেঞ্জ করে আর প্লাস করবো। প্লাস করে দিলে হবে। তো এইভাবে আমি কি টাইটেল বানাতে পারবো? টাইটেল যখনই দেখবো যে একটা একটা ওয়ার্ড শুরু হচ্ছে, প্রথম ক্যারেক্টারটাকে 0 বানাবো, সরি আপার বানাবো, ততক্ষণ এরপর আমি যেতে থাকবো। একটা স্পেস যদি আমি স্পেস দেখি, পরবর্তী যে ক্যারেক্টারটা শুরু হবে তার প্রথমটাকে আপার বানাবো, আবার যেতে থাকবো, স্পেস দেখলে পরবর্তীটাকে আমি আপার বানাবো। এভাবে হচ্ছে আমার টাইটেল কাজ করবে, তাই না? স্যার স্পেস আছে কিনা এটা কিভাবে ডিটেক্ট করব? ক্যাপিটাল হবে না বুঝিনি। যদি স্পেস থাকে, মানে একদম প্রথম যেটা সেন্টেন্সের ওইটা তো হবে না, কারণ স্পেস তো নেই ওদিকে। না, প্রথম শুরু করবেন আপনি, প্রথমে ক্যাপিটাল করে শুরু করবেন, তারপর আবার স্পেস যেগুলো ক্যাপিটাল করবেন, আবার স্পেস যেগুলো ক্যাপিটাল করবেন। আর ক্যাপিটালাইজ কিভাবে করবেন? প্রথম ক্যারেক্টারটা জাস্ট মানে বড় করে দিবেন, তাই না? জি স্যার। সো এই ধরনের প্রবলেমগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, মানে স্যার 32 মেথডগুলোকে? কেন মাইনাস করলাম এটা আবার একটু বলবেন? আচ্ছা, বড় হাতের এ এর আজকে ভ্যালু কত, যেটা আমরা পড়ছিলাম 65। আর ছোট 65 হাতের এ এর আজকে ভ্যালু কত? 97। 97 তো 65 মানে 97 কে 65 তে আসতে কি করা লাগবে? 32 মাইনাস করা লাগবে। ইয়েস স্যার। ঠিক যেমনটা বড় হাতের বি হচ্ছে 66 আর ছোট হাতের বি হচ্ছে 98, এটার জন্য তাই না? জি স্যার, মানে স্যার সবগুলোর ক্ষেত্রে 32 মাইনাস করে তারপরে রাইট রাইট। করতে হবে। তাই বুঝেছি এখন। জি স্যার। স্যার টাইটেলের ওইটা স্যার দেখিয়ে দিবেন, স্পেস দিয়ে বললেন যে। ওকে, তো প্রথমত আমি যেটা করব যে আউটপুটের মধ্যে var, আপনাদের কিন্তু আরো কিছু চেকিং করতে হবে হচ্ছে যে আউটপুট খালি কিনা, এই কিনা সেই কিনা। আমি চেকিং করে দিচ্ছি। ইফ var ইকুয়াল এমটি, নট ইকুয়াল যদি হয় তাহলে কাজ করব, ঠিক আছে? এখন প্রথমটা আমি নিলাম, তার প্রথমটা আমি আউটপুটে কিভাবে দিব সেটা যাই হোক, আমি এটাকে
if odd of var 0 যদি আমার কি হয় স্যার ছোট হাতের হয়েছে। যদি ছোট হাতের হয় তার মানে এটা যদি আমার ছোট হাতের হয় তখনই আমি আউটপুট var equal to আউটপুট এখানে যেহেতু কিছু নাই সেহেতু আমি ডিরেক্টলি বসাই CHR or C -32 এটা হবে আদারওয়াইজ এটা হবে ডিরেক্টলি বসাই দেব কারণ হচ্ছে সি তো ক্যাপিটাল তাই না জি স্যার। ইয়েস স্যার। জি তো স্যার। এখন যদি দেখি যে আমার সি ইকুয়াল এমটি ঠিক আছে তাহলে কি করবো বলেন ক্যাপিটাল হবে। আমরা একটা ফ্ল্যাগ রাখি স্ট্যাটাস ট্রু করব এবং আদারওয়াইজ কি হবে নেক্সট ইয়াটা বড় হাতের হবে। দাঁড়ান তো প্রথম কথা হচ্ছে আমি ফর নিলাম প্রতিটা ক্যারেক্টার দেখলাম যদি আমার পরবর্তী একটা কাজ করি আর একটু সোজা করি হ্যাঁ Fine. If স্যার পরে যে কোনো একটা ভেরিয়েবল নিতে হবে না? দেখাচ্ছে var of I - 1 মানে আমি এখন যেটাতে আছি হ্যাঁ আমি এখন যেটাতে আছি তার আগেরটা যদি এমটি হয় ঠিক আছে স্পেস হয় তার আগেরটা আমি মানে আমি এখন যে ক্যারেক্টারটা নিয়ে কাজ করতেছি সেটা আগের ক্যারেক্টারটা যদি এমটি হয় তাহলে কি করব তাহলে চেক করব যে আমি যে ক্যারেক্টারটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই ক্যারেক্টারটা স্মলার কিনা যদি স্মলার হয় তাহলে কি করব আউটপুট বার ইকুয়াল টু আউটপুট বার প্লাস 32 মাইনাস ক্যারেক্টারটা আদারওয়াইজ কি করব যেটা আছে ওটা যেটা আছে ওটা তো আমি এমনও অ্যাড করি আদারওয়াইজ অনলি সি আর যদি আগেরটা এমটি না হয় তাহলে অনলি সি বুঝছি আগে দেখি কি অবস্থা আরে বাবা এক্সট্রা স্পেস গুলো কেটে নিই। আচ্ছা সি কোথা থেকে আসছে
সি তো না, পারায় না, জি স্যার বার। একটু উপরে। বুঝতে পারছি? টাইটেল কেস হচ্ছে না? জি স্যার। তার মানে হচ্ছে প্রথমটার জন্য আমি হ্যান্ডেল করলাম হচ্ছে এমনিতেই, আর এর পরের গুলোর জন্য কি করছি, পরবর্তী ক্যারেক্টারটা থেকে আমি চালাইছি। যখনই আমার ক্যারেক্টারের আগের ক্যারেক্টারটা আমি স্পেস দেখতেছি, আমি তাকে যদি ছোট থেকে বড় করতেছি, আর বড় থাকলে কিছু করতেছি না। আর অন্যান্য সময় নর্মালি আমি যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা অ্যাড করে দিচ্ছি। আমি ক্লিয়ার? ইয়েস স্যার। এই প্রোগ্রামটা যদি কেউ না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন। স্যার এটা একটু আরেকবার গো থ্রু করবেন প্রথম থেকে। ওকে, তো প্রথমত আমি দেখতেছি হচ্ছে var এমটি কিনা, ঠিক আছে? এখন যদি var এমটি হয় তাহলে তো আমার কিছু করার দরকার নেই, করার দরকার আছে? আচ্ছা, সো var দেখতে পাচ্ছে যে এমটি না, তখনই আমি এই কাজগুলো করব। তো প্রথমত আমি করলাম কি, প্রথম ক্যারেক্টারটাকে আমি এমনিতেই হ্যান্ডেল স্যার করে দিলাম। তাহলে প্রথম ইফ এর কাজ হইতেছে মানে বার এমটি না এমটি কিনা এইটুকু শুধু দেখা। হ্যাঁ, স্যার ভিতরে ঢুকে জি। var is not empty তাই না স্যার, মানে যে নট বলেন না স্যার? হ্যাঁ, var যদি এমটি না হয় তাহলে কাজ করো। স্যার নট এমটি হলে তো স্মল লেটার প্রিন্ট করবে তাই না? var তো পুরা ক্যারেক্টারটা, নট এমটি হলে কিছুই করবে না, নান পাঠিয়ে দিবে। মানে সরি, যদি এমটি হয় নান পাঠিয়ে দিবে। ইয়েস স্যার, এমটি হলে নান পাঠায়। হ্যাঁ, তো এখন আমি প্রথম ক্যারেক্টারটার জন্য দেখলাম যে যদি প্রথম ক্যারেক্টারটা আমার সি আসছে কোথা থেকে, কপি পেস্ট। স্যার বার হবে ওখানে, অড বার। আর জিরোকে আমি অ্যাক্সেস করলাম, আমাকে বলেন তো এখানে কোনো প্রবলেম আছে কিনা? আর জিরো তো অবশ্যই থাকবে, কেন বলেন তো? স্যার প্রথম এলিমেন্ট, আমি তো প্রথমেই বলছি যে এমটি না, প্রথম এলিমেন্ট অ্যাটলিস্ট থাকবেই, তাই না? জি স্যার। তো এতে কোনো প্রবলেম হবে না আমার। যদি ছোট হয় তাহলে বড় করে অ্যাড করব, আদারওয়াইজ নরমালি অ্যাড করে দিব। এর পরবর্তীতে আমি এই লুপটা চালাইছি সেকেন্ড ক্যারেক্টার থেকে শুরু করে শেষ পর্যন্ত, বুঝছি? এবং আমি প্রতিবার জিজ্ঞেস করছি যে আমার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটার আগে স্পেস থাকলে, পরে আমি চিন্তা করি নাই, আগে স্পেস থাকলে তাহলে কি করবা, ওটা যদি ছোট থাকে বড় করবা, আর যদি বড় থাকে যেভাবে আছে সেভাবে অ্যাড করবা। সেটা কি স্পেস যদি ক্যারেক্টারটার আগে থাকে তার আগে থাকে, মানে ব্যাপারটা তো ওটাই, তাই না? হ্যাঁ স্যার। এখন মনে করেন ভিতরে আপনি 10টা স্পেস দিচ্ছেন, অনেকগুলো স্পেস দিচ্ছেন, কখনো কাজ করবে? লাস্ট স্পেস কি কাউন্ট করে কাজ করবে না স্যার? স্যার ফর এর নিচের লাইনটা বুঝি নাই স্যার। আচ্ছা, তো কি প্রশ্ন করছিলেন? স্যার ফর এর পরের লাইনটা স্যার একটু বুঝাই দিতেন। এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, মনে করেন এইখানে আমি যখন এই ক্যারেক্টারটার আগে আসবো, কিসের ভিত্তিতে আমি ওকে বড় করব? আগে স্পেস আছে নাকি ওইটা দেখে। তো আমি এখানে কি করছি, আমি কারেন্ট যে আইতমতে আছে তার আগের ক্যারেক্টারটা এমটি কিনা, স্পেস কিনা একটা। জি স্যার। জি স্যার বুঝছি এবার। তো এই প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি স্যার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা স্যার, ওই পার্টটা বুঝছি স্যার, যদি স্যার যে var -32 সেটা বুঝছি। অথবা আরেকটা জিনিস কি জানেন, এই জিনিসটা পুরোটা ডিলিট করে what you can do, var output var equal to var 0, কে বলতে পারবেন কি করতে যাচ্ছি? স্যার ক্যাপিটালাইজেশন প্রথম
প্রথম স্যার অক্ষরটা ক্যাপিটালাইজ প্রথমটাকে করে ক্যাপিটাল করবে। প্রথমটা প্রথমটা ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন থাকলে ক্যাপিটাল করবে, না থাকলে নেই। তো বড় ইফ এলস আমার আর দরকার নেই, আছে না স্যার। ক্যাপিটালাইজ, বাট আপনারা ইফ এলসে থাকেন। But now we know যে we have a lot of mechanisms to do all those things, তাই না? এবং আমরা যে কোনো ফাংশন চাইলে এখানে নিজেরাই ইমপ্লিমেন্ট করতে পারি, পারি না? Yes, sir. ওকে, সো নেক্সট আমরা কি দেখব? কাউন্ট। এখন মনে করেন আমার একটা স্ট্রিং আছে, মনে করেন this is a test line and I am using this for testing, ঠিক আছে? এখন এটার মধ্যে কতটা, মানে আমি এখানের মধ্যে সাবস্ট্রিং খুঁজে বের করব, ঠিক আছে? তো var ডট কাউন্ট মানে হচ্ছে এখানে কয়টা var আছে আমাকে বলো তো। সরি, var না, est, কতটা est আছে এখানে? লেন্থ স্যার একটা, দুইটা, দুইটা। এই একটা est, ও ইয়েস স্যার, এইখানে আরেকটা est, ইয়েস স্যার, টেস্ট দুইটা। আমি একটা দেখছি। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি Yes. আমরা? ইয়েস স্যার। এখন এখানে কয়টা আই আছে আমি জানতে চাই। স্যার এটা অনেকটা ওই যে 7টা আই আছে। লিস্টের মতোই। হ্যাঁ? স্যার লিস্টেও তো এরকম কাইন্ড লিস্টের মতো, কাইন্ড লিস্টের মতো। সাতটা। হ্যাঁ। Yes, sir. এখন মনে করেন আপনি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 পর্যন্ত, মানে এই 0 থেকে 18 পর্যন্ত রেঞ্জের মধ্যে কয়টা আই আছে জানতে চান, তাহলে 0 থেকে 18 দিয়ে তিনটা। করতে পারবো। তিনটা। ইয়েস স্যার। সো কাউন্ট বুঝছি? ইয়েস স্যার, বুঝতে পারছি কাউন্ট। ওকে স্যার। কাউন্ট তো আমরা শিখছি কিসে? লিস্টে শিখছিলাম, মনে আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, লিস্ট। আজকে আমরা কাউন্ট শিখলাম কিসে? স্ট্রিং এ। স্ট্রিং এ। স্যার এখানে তো 18 এক্সক্লুড না স্যার? হ্যাঁ স্যার ওইখানে কি স্পেস গুলোও কাউন্ট করছেন, রাইট? সবগুলো। স্টার্টস উইথ, আমার স্ট্রিংটা কি মানে কোন একটা স্পেসিফিক সাবস্ট্রিং দিয়ে স্টার্ট করে কিনা সেটা জানতে যদি চান, টি দিয়ে স্টার্ট করে? হ্যাঁ করে। দিস দিয়ে স্টার্ট করে? হ্যাঁ করে। ইজ দিয়ে স্টার্ট করে? না, করে না। আচ্ছা, এখন যদি আমি কোনো একটা রেঞ্জে জানতে চাই, 0 1 2 3 4 5, 5 থেকে, ঠিক আছে? 5 থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো ট্রু, কারণ কি 5 কিন্তু ইজ থেকে শুরু। তো স্টার্টস উইথ বুঝছি? জি স্যার। ঠিক জি, স্যার। তেমনটাই আমার কাছে আরেকটা ফাংশন আছে, নাম হচ্ছে এন্ডস উইথ। আমার ফাংশনটা কি এনজি দিয়ে শেষ হয়? সরি, আমার স্ট্রিংটা কি? হ্যাঁ হয়। ইয়েস স্যার। আমারটা কি ফর দিয়ে শেষ হয়? না, হয় না। না। তো আমরা কি বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি আপনি স্ট্রিং এর মধ্যে কোন একটা সাবস্ট্রিং খুঁজতে চান, কিভাবে খুঁজবেন? মনে করেন আমি খুঁজতে চাই হচ্ছে লাইন কোথায় আছে। এই ফাংশনের নাম হচ্ছে ফাইন্ড ফাংশন। ফাইন্ড ফাংশন কি করবে? যে লাইন ওয়ার্ডটার প্রথম ইন্ডেক্স আমাকে বসায় দিবে। তো লাইন 15তম ইন্ডেক্স থেকে শুরু হয়। দেখেন 0 একটু বেশি হয়ে গেল। ইজ কোথা থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয়। 0 1 2। স্যার এটা কি স্যার ইজ ইন বাদ দিলে হইতো না স্যার? স্যার ইজ কোথা থেকে শুরু হয়? তাহলে জিস থেকেই তো ইজ শুরু হয়েছে। হ্যাঁ, এটা শুরু হয়। এখন যদি আপনি জানতে চান হচ্ছে যে ফুল ইজ কোথা থেকে শুরু হয়, একটা স্পেস দিয়ে দিবেন। কাট থেকে শুরু হয়, মানে 5 নাম্বার থেকে শুরু হয়। মানে স্যার স্পেসের কাজটা কি করলেন? স্পেসের কাজটা দিলাম হচ্ছে যে আমি বোঝানোর জন্য যে এই স্পেস সহ ইজটাকে আমি খুঁজতেছি। ও আচ্ছা, ঠিক আছে। এবং এটা লেফট থেকে শুরু করবে, যেটা প্রথম হবে সেটা ইন্ডেক্স দিবে।
গট ইট? এখানে আরেকটা ইফ থাকতে পারে, বাট যেটা লেফট থেকে শুরু করে যেটা প্রথমে পাবে সেটা দিবে। এখন মনে করেন আপনি চান হচ্ছে কোন একটা রেঞ্জের মধ্যে, ইউ ক্যান অলসো ডু দ্যাট, 15 থেকে শেষ পর্যন্ত ইফ আছে, -1 মানে হচ্ছে ইফ পাই না এসে, আই আছে স্যার 15 থেকে কেন স্যার? এটা আমি দিলাম আর কি, আপনি বলেন কোন থেকে দিব। বুঝছি স্যার, এটা জাস্ট স্যার এটা কি জাস্ট ইন্ডেক্স নাম্বারটা বলে দেয়? হ্যাঁ, শুরুর ইন্ডেক্স চেক করে দেখতে পারেন। var equal to আমার স্ট্রিং তো গেল, আচ্ছা মনে করেন স্ট্রিং তো চলে গেছে, আবার স্ট্রিংটাকে নিলাম। এখন আমি বলছি হচ্ছে আই কোথায় আছে, ও বলছে 5 নাম্বারে আছে। 5 নাম্বারে ও কি আউটপুট দেয় সেটা দেখে নিই আগে। ও বলছে আই আছে হচ্ছে 5-এ, তাহলে প্রিন্ট করবে কিভাবে? x equal to সরি আমরা var of 5 প্রিন্ট করে দেখি। এখন তো কি প্রিন্ট আসে? আই, ঠিক আছে? ও বলছে না 5-এ, আই 5-এ শুরু হয়ে বলছে না? জি স্যার। তো আমরা কি বুঝতে পারছি যে ফাইন্ড কি? সাবস্ট্রিং খুঁজতে পারে ফাইন্ড, পুরোটার মধ্যেও কোন একটা রেঞ্জের মধ্যেও। গট ইট? জি স্যার। আচ্ছা, এখন এটা তো লেফট থেকে শুরু মানে সার্চ করে, তাই না? এখন যদি আপনি জানতে চান যে বাম দিক থেকে কোন একটা স্ট্রিং এর আমি অবস্থান জানতে চাই, বাম দিক থেকে চেক করবেন। সরি, আমি বাম দিক থেকেই চেক করতাম এতক্ষণ ধরে ফাইন্ডে। আমি বলতে চাচ্ছি রাইট থেকে বলো কত, রাইট থেকে কত নাম্বারে আছে, তাহলে আপনি বলবেন হচ্ছে আর ফাইন্ড। তো দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 আছে না আমার টি? যদি আমি ফাইন্ড দিতাম তাহলে আমাকে কত দিত? 1 দিত স্যার। 0 দিত। 0 0। হ্যাঁ, আর যদি আর ফাইন্ড দিই তাহলে আমাকে কত দিবে? 11 দিবে। তার মানে হচ্ছে ফাইন্ড কি করে? বাম দিক থেকে খুঁজে। আর আর ফাইন্ড কি করে? ডান দিক থেকে খুঁজে। প্রথম যেটা পায় সেটা দেয়। স্যার দিসের মধ্যে তো টি আছে স্যার, তাহলে স্যার ফাইন্ডের মধ্যে পাইলো না কেন? ওটা বুঝি না স্যার। ফাইন্ডের মধ্যে পাইছিস তো? 0 দিল। ও 0 তো ইন্ডেক্স না টি? স্যার ডান দিক থেকে 11 কেমনে হয়? আপনি বলেন কেমনে হয়? এই টি এর ইন্ডেক্সটা বলেন। কত? স্যার এটা ডান দিক থেকে হবে না সিলেক্ট? মানে আমি যদি ডান দিক থেকে সার্চ করা শুরু করি, এটি এর ইন্ডেক্স কত? ইন্ডেক্স তো আর চেঞ্জ হয় না, তাই না? ওই টি এর ইন্ডেক্স কত? আচ্ছা 11। 11, সো এটা 11 দিচ্ছে। কিন্তু সে খুঁজতেছে বাম দিক থেকে আর ওটা খুঁজতেছে ডান দিক থেকে। সেটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে খুঁজ, মানে আর ফাইন্ড মানে রাইট টু লেফট, আর ফাইন্ড মানে হচ্ছে লেফট টু রাইট। স্যার এখানে তো আর ফাইন্ড মানে স্যার বাম থেকে ডান দিকে খুঁজতে খুঁজতে যাইতেছে স্যার। হ্যাঁ জি স্যার, এটাই। তো বাম দিকে টি এর লাস্টে প্রথমে টি পেয়ে গেল না, ওটার ইন্ডেক্স কত? 11 না? জি স্যার, মানে উল্টো। হ্যাঁ এটাই। আচ্ছা, মানে পজিটিভ ইন্ডেক্সই শো করতেছে। পজিটিভ ইন্ডেক্সই সে শো করবে, কিন্তু সে বাম দিক থেকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সব মানে আমি কিছু হাঁসের ডিম, মুরগির ডিম কিছু কিছু করে রাখছি। তো মনে করেন ডাক, চিকেন,
ডাক 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 চিকেন চিকেন ডাক। যদি আমি বলি যে বাম দিক থেকে প্রথম ডাক কোনটা, সরি প্রথম চিকেন কোনটা, ও বলবে এটা বাম দিক থেকে। ওয়ান আর আর ডান দিক থেকে প্রথম চিকেন কোনটা, সেটা হচ্ছে এটা। তো যদি বাম দিক থেকে যাই ফাইন দিব, আর যদি বাম দিক থেকে আর যদি ডান থেকে বামে আসতে চাই আর আর ফাইন দিব, শেষ। ক্লিয়ার। আচ্ছা, এখন কিছু আমরা বুলিয়ান ফাংশন দেখব, যে একটু দেখি। প্রথমে প্রথম কথা হচ্ছে এটা কি আলফা নিউমেরিক কিনা, মানে হচ্ছে মানে ক্যারেক্টার এবং শুধু ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে গঠিত কিনা। যদি এইটা প্রশ্ন আমি করি, যদি একটা ওয়ার্ড শুধুমাত্র ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে গঠিত কিনা, সেটার ফাংশনের নাম হচ্ছে ইফ এল নাম, ইফ আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক হচ্ছে এটা, মানে ইজ আলফা নিউমেরিক। সো এটা কি আলফা নিউমেরিক? ফলস। কেন ফলস? এখানে তো নাম্বার তো নাই স্যার। নাম্বার না থাকুক, এখানে তো সবগুলোই তো আমার কি ক্যারেক্টার। ক্যারেক্টার স্পেস তো আলফা নিউমেরিক না, তাই না? তো শুধুমাত্র আলফা এবং নিউমেরিক, শুধুমাত্র অ্যালফাবেট এবং নাম্বার। স্যার আলফা নিউমেরিক তো বুঝতেছি না স্যার। মানে আলফাবেট মানে কি? ও আলফা দিয়ে অ্যালফাবেট বুঝাচ্ছেন স্যার? হ্যাঁ। আর নিউমেরিক মানে কি? স্যার 1 2 3 সব। তাই না? যদি এখানে প্রথমে এখন ভার্কে আলফা নিউমেরিক, দুটোই একসাথে থাকতে হবে না, বাট এটা আলফা স্যার যে কোনো একটা থাকলে হবে স্যার। হ্যাঁ, তাহলে স্যার আলফা নিউমেরিক না, এখানে স্পেস আছে না? জি স্যার। এসকে আলফা নিউমেরিক নাকি? নো স্যার। তো এটা ফলস দিবা আমাকে। এর সরাই দিই, তাহলে ট্রু। এখন যদি আপনি আলাদা আলাদা করতে চান, শুধুমাত্র আলফাবেট আছে কিনা, তাহলে ইজ আলফা। তো এখানে ইজ আলফা দিলে কি আসবে? ট্রু। একটা নাম্বার ঢুকাই দিলে বুঝছি। জি স্যার। আর যদি শুধুমাত্র ডিজিট খুঁজতে যাই, আলফা নিউমেরিক দিয়ে আমি যদি 1 ইনক্লুড করে দিই তাহলে ফলস কেন আসতেছে? কারণ হচ্ছে না, ফলস কি আলফা নাকি? ফলস কি আলফা মানে অ্যালফাবেট? এটা তো ইজ আলফা, ইজ আলফা নিউমেরিক তো না। এখানে আমি একটু আগে দেখে আসছি ইজ আলফা নিউমেরিক, আর একটা দেখতেছি ইজ আলফা। আলফা নিউমেরিকের ক্ষেত্রে মানে আমি বুঝলাম যে নাম্বার দিলেও সমস্যা নেই, নাম্বার দেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি আলফা খুঁজতেছি অনলি, স্পেসিফিক্যালি আলফা। হ্যাঁ, তো 1 দিলে প্রবলেম না? জি স্যার। আর এখানে ইজ ডিজিট দিলে, এটা কি ইজ ডিজিট না? তো আমি যদি ডিজিট বানাই দেই, ধরে স্যার এগুলো তো জাস্ট চেকিং মেথড, তাই না? এগুলো জাস্ট বুলিয়ান মেথড। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত যতটুকু পড়িয়েছি বুঝতে পারলে আমাকে বলেন, যদি কোনো কিছুতে কনফিউশন থাকে আমি এটা আবার এক্সপ্লেন করি। স্যার বুঝতে পারছি স্যার, অনেকগুলো ফাংশন স্যার। এগুলোকে আপনাকে সবগুলো এখন মনে রাখতে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে, বাট আমরা বুঝতে হবে যে এগুলো আছে। জি স্যার বুঝছি স্যার। স্যার ইজ ডিজিট দিয়ে খালি জাস্ট ডিজিট চেক করবে? শুধু ডিজিট চেক করব। আচ্ছা স্যার। আর শুধু স্যার অ্যালফাবেট যদি চেক করতে যাই তাহলে? ইজ আলফা। ওকে স্যার। দুটো চেক করতে গেলে ইজ আলফা নিউমেরিক। আর স্যার এখানে যে স্পেসটা বললেন, যদি মনে করেন স্পেস আছে নাকি ওটাও চেক করতে যাই তাহলে? স্পেস দিলাম, হ্যাঁ। এরপরে আমরা দেখব হচ্ছে আইডেন্টিফায়ার চেক করব, যে আইডেন্টিফায়ার মানে কি।
এই যে var আমি লিখলাম, এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার না? ভ্যালিড আইডেন্টিফায়ার মানে পাইথন কোন একটা স্ট্রিং কে মনে করেন 12c, এটা কি আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো? 12c নামে কি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করা যাবে? দেখি তো, 12c = 5 পারবো? ভেরিয়েবলের নাম কখনো নাম্বার থাকতে পারবে না। এরকম কতগুলো ভেরিয়েবল মানে নামের মানে ভেরিয়েবলের নাম মানে আইডেন্টিফায়ার নাম সঠিক হওয়ার জন্য কতগুলো রুলস আছে। আগে নাম্বার থাকতে পারবে না, স্পেস হবে না, অনেক কিছু আছে। হ্যাঁ, তো এগুলো চেক করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইজ আইডেন্টিফায়ার। এটাকে একটা ভ্যালিড আইডেন্টিফায়ার কিনা সে আমাকে এখন কি বলবে? ফলস। আর কি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার? ট্রু। আপনার একটা বলেন স্যার। যেমন ট্রু ফলস বড় হাতের মানে লেখলেও মানে আইডেন্টিফায়ার হবে না স্যার? যদি আমি এখানে একটা রাইট, ভেরি গুড অবজারভেশন। ট্রু ফলস কেও সে কি বলবে? ট্রু বলবে। কিন্তু ট্রু তো ভ্যালিড আইডেন্টিফায়ার না। কেন না? ট্রু একটা ভ্যালিউ, এটাকে আমি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার দিতে পারবো না, তাই না? কারণ হচ্ছে এটা সিস্টেম নিয়ে নিচ্ছে কিওয়ার্ড হিসেবে। তাহলে এবং আপনি দেখেন এন্ডও কিন্তু আমি কোনো ভ্যালিড আইডেন্টিফায়ার দিতে পারবো না। পারবো? এন্ডও কিন্তু সিস্টেম নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এটা একটা কিওয়ার্ড, তাই না? জি স্যার। কিন্তু সে ট্রু বলতেছে। তো এইটা যদি কিওয়ার্ড জানতে হয় যে কোন মানে আমার একটা ভ্যালিড আইডেন্টিফায়ার কি একটা কিওয়ার্ড কিনা যেটা আমি ইউজ করতে পারবো না, সেটার জন্য যে যেটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে ফর্ম কিওয়ার্ড ইম্পোর্ট ইজ কিওয়ার্ড ফাংশন। মানে কিওয়ার্ড মানে মডিউল থেকে একটা ফাংশন বের করতে হবে ইজ কিওয়ার্ড ফাংশনটা আমাকে বলতে পারবে এন্ড কি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। স্যার যদিও স্যার এগুলো ভ্যালিড না, তারপর মানে হচ্ছে চালাই দিতে পারবো। এক মিনিট, হ্যাঁ, মানে ইফ কিওয়ার্ড আমাকে কি দিবে যে আমি ওকে যাই লিখি না কেন সেটা কি পাইথনের কোন একটা কিওয়ার্ড কিনা সে আমাকে বলতে পারবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। এবং ইফ কিওয়ার্ড ফাংশন কি করতে পারে? কোন একটা স্ট্রিং কিওয়ার্ড কিনা সেটা বলতে পারে। যেমন হচ্ছে আমাকে একটা কিওয়ার্ড বলেন তো। ইন অনেক এরকম থাকবে। তো যদি দেখেন যে একটা স্ট্রিং ভ্যালিড আইডেন্টিফায়ার যদি জানতে চান যে ওটা দিয়ে বানানো যাবে কিনা, তাহলে ইফ কিওয়ার্ডটা দিয়েও চেক করে নেওয়া উচিত। তার মানে আপনি কি করবেন? যে দেখাচ্ছি, তো আমি তো বুঝলাম যে এটা ভ্যালিড আইডেন্টিফায়ার। ওকে, এই ভ্যালিড আইডেন্টিফায়ারটা কি কিওয়ার্ড কিনা সেটাও চেক করে নেবেন। আমি কি পেলাম? প্রথম আমি দেখলাম হচ্ছে আমার স্ট্রিংটা কি এন্ড। তারপর আমি কি চেক করলাম? আইডেন্টিফায়ার, এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নাম হতে পারে কিনা। ও বলছে হ্যাঁ পারে। তারপর আমি চেক করলাম আচ্ছা এই নামটা কি কোনো আবার কিওয়ার্ড কিনা। কিওয়ার্ড হলে তো আমি ইউজ করতে পারবো না। পারবো না স্যার। তো যদি ভ্যালিড আইডেন্টিফায়ার হয় তাহলে আমি দেখলাম যে কিওয়ার্ড কিনা। কিওয়ার্ড হলে ইউজ করতে পারবো না, কিওয়ার্ড না হলে আমি ইউজ করতে পারবো। গট ইট? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এটা আপার কিনা? ইজ আপার। এটা স্পেস আছে কিনা সেটা আমরা দেখছি। এগুলো সব বুলিয়ান। হ্যাঁ, এটা টাইটেল কেসে আছে কিনা? ইজ টাইটেল।